যুবকেরা, যা শেষ ভালো তার সব ভালো। এক লড়াইয়ের ময়দানে একজন ব্যক্তির কথা নবী পাকের দরবারে সাহাবারা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি ইসলামের পক্ষে দাঁড়িয়ে খুব সুন্দর লড়াই করছে, জালিমরা তার মোকাবিলায় দাঁড়াতে পারছে না, খুব সুন্দর লড়াই করছে, তার তারিফ প্রশংসা করতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিই, ও বেঈমান হয়ে যাবে। এই কথাটা শুনে সাহাবারা অবাক হয়ে গেল। ওই লোকটার যখন মরণ হলো, ওই মরণটা দেখে সাহাবারা অবাক হয়ে গেলে অস্ত্রের আঘাত থেকে সহ্য না করতে পেরে নিজের হাতের অস্ত্র দিয়ে নিজের জানকে নিজে নিয়ে নিল। এই হারামের মরণটা তার হয়ে গেল। এ যুবকেরা, যা শেষ ভালো তার সব ভালো। এই পরিবর্তন হবার চেষ্টা করো, রাসূলুল্লাহকে প্রিয় করো, মহব্বত করো। হ্যাঁ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মালদারদেরকে যাকাত দিতে হবে, হজ করতে হবে, তোমার লেবাসের সুন্দর জীবন সুন্নত নিয়ে আসতে হবে, গরিবের হক দিতে হবে, এতিমের হক দিতে হবে। কিন্তু এই সব কিছুর আগে মুহাম্মদ রাসূলের আজমতকে জানো, মুহাম্মদ রাসূলকে প্রিয় করো, মুহাম্মদ রাসূলের জন্য সংগঠিত হও, আমার নবীর জন্য লড়াই করো। দুনিয়ার কোন নেতা মন্ত্রী এমএলএর জন্য লড়াই করা হারাম, হারাম, হারাম। আর আমার রাসূলুল্লাহর জন্য লড়াই করা হলো ফরজ। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, দুনিয়ায় যদি তুমি কারো জন্য লড়াই করো, ওই লড়াইয়ে সামান্য ভিক্ষা পাবে। আর আমার রাসূলুল্লাহর জন্য লড়াই যদি করো, যদি তোমাকে আল্লাহ গাজী করে, দুনিয়া তো সম্মান পাবে, সুন্দর একটা পরিবেশ পাবে, দুর্নীতি মুক্ত সমাজ হবে, জুলুম মুক্ত সমাজ হবে, রেপ মুক্ত সমাজ হবে, নেশা মুক্ত সমাজ হবে। আমার নবীর জন্য লড়াই মানে আমার নবী যা দিয়েছে ওটাকে জিন্দা রাখা। আমার নবী জুলুম বিরোধ মিটিয়েছে, আমার নবী অন্যায় মিটিয়েছে, আমার নবী নেশাগ্রস্ত দ্রব্য মিটিয়েছে, আমার নবী রেপকে বন্ধ করেছে, আমার নবী জঙ্গিবাদকে মিটিয়েছে, আমার নবী সন্ত্রাসবাদকে মিটিয়েছে, আমার নবী অত্যাচারকে মিটিয়েছে, আমার নবী এতিম গরিব বিধবাদের মুখে হাসি ফুটিয়েছে। তুমি এই কাজ করতে গিয়ে যদি লড়াই করো, আল্লাহ তোমাকে যদি গাজী বানায়, দুনিয়ায় সম্মানিত হব, ইজ্জত ওয়ালা হব, দুনিয়ার জমিনে তোমাদের বাচ্চারা শান্তি সমাজ পাবে, আনন্দে জীবন কাটাবে, অভাব অনটন কমে যাবে। কেন এখন অভাব হচ্ছে? দুর্নীতির কারণে। এক শ্রেণীর মাল সব চুরি করে নিচ্ছে এক শ্রেণীর লোক, বাকি গরিবরা সামান্য মাল নিয়ে বেশি বেশি দামে জন্য বেড়ে যাচ্ছে। আমার নবী দুর্নীতি মিটিয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করো, মনে রাখবে এই সমাজে তোমার আমার আওলাদেরা, তোমার আমার সন্তানেরা রুজিতে বরকত হবে। এটা গেল দুনিয়ার কথা। আখিরাতে তুমি মরতে দেরি, কবর থেকে তোমার জান্নাত যাওয়া পর্যন্ত খুশি আনন্দে কাটবে। আরো জোরে বলুন সুবহান। মনে রাখবেন, আমাদের নামাজ, রোজা, দাড়ি, টুপি সবই দরকার, কিন্তু শুধু নবী 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 করলে হবে না। এইরকম কথা বলাটাও কিন্তু উচিত নয়। আল্লাহ নবী মদিনার বাজারে গেছেন, এক ইহুদি যুবক আমার নবী পাককে দেখতে পেয়েছে। আল্লাহ নবীর হুলিয়া দেখে, আমার নবী পাকের শ্বশুর মোবারককে দেখে, আমার নবী পাকের চেহারাকে দেখে ওই যুবকটা ফিদা হয়ে গেছে। আমার নবী পাকের কথাবার্তা, চাল চলন, আমার নবী পাকের জুলফি মোবারক সে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে। এমন করে আমার নবী পাক চলে গেলে আবার ছেলেটা অপেক্ষা রয়েছে পরের দিন কখন নবী আসবে। কখনো নবী বাজারে গেলে দূর থেকে দেখতে লাগে, যুবকটা আফসোস করতে লেগেছে। তাই
এইভাবে ভেবে যুবকটা বলল আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব, নবী পাকের কাছে গিয়ে ইজাজত নেব। যুবকটা চলে এলো, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি ঘরের যুবক, আমার বাপ হলো ইহুদি ধর্মের বড় একজন জাননেওয়ালা আলেম, জ্ঞানী পণ্ডিত, কিন্তু আমি আপনার কাছে থাকতে চাই, তবে একটা শর্ত হলো আমি ইহুদি ধর্ম ত্যাগ করব না। আল্লাহ নবী বললেন ঠিক আছে থাকো। একদিন দুদিন তিন দিন থাকতে 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 7 বছর কেটে গেল। ওই যুবকটা আমার নবী পাকের সাথে সব জায়গায় ঘুরতো। মদিনা নববী শরীফে নবী যখন যেত, ওই যুবকটা নববী শরীফের ভেতরে ঢুকতো না, বাইরে দাঁড়িয়ে যেত। হুজুরের জুতাখানা বুকে করে নিয়ে আদমের সঙ্গে দাঁড়িয়ে থাকতো। হুজুর যখন নববী শরীফ থেকে বেরোতো, ওই যুবকটা হুজুরের কদমে জুতোটা লাগিয়ে দিত। একদিন নবী পাকের কদমে ওই যুবকটা জুতো লাগায় না, অন্য একজন সাহাবী লাগাতে লেগেছে। আল্লাহ পাকের নবী ওই সাহাবীকে বলতে লাগলে এ বাবা সাহাবী রে, ওই যুবকটা কোথায় গেল? সাহাবী বলতে লেগেছেন হুজুর হঠাৎ করে খুব জটিল বিমারে পড়ে গেছে, হুজুরের অবস্থা খুবই খারাপ। আল্লাহ নবী খবর পেয়ে তার বাড়িতে চলে গেল। ওই তওরাত ওই এমন করে ইহুদি ধর্মের আলেমটা যে কিনা তার বাবা হয়, তার কাছে ইজাজত নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। এমন করে যুবকটার পাশে গিয়ে নবী পাক তার মাথায় হাত দিয়ে হাতটাকে সঙ্গে সঙ্গে টেনে নিল। বাপ মাতার গোড়ায় দাঁড়িয়ে আছে, মাও দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যুবককে বলতে লেগেছে বাবা ছেলে, 7 বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলে, জীবনে কখনো আমার দ্বারা ইনসান বিরোধী, মানবতা বিরোধী, ইনসাফ বিরোধী, কোন রকম সমাজ বিরোধী বা তোমাকে কোনো কাজ করার জন্য কোনো চাপ কি দিয়েছি? ওই যুবকটা বলল না, কখনো করেননি। আল্লাহ নবী বললেন যুবক রে, তুমি আমি মুহাম্মদকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবেসেছি, একটা আমাকে সুযোগ দাও, একটা আমাকে সুযোগ দাও। আমি মুহাম্মদ কথা দিচ্ছি, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার আমি তোমার জামিনদার, নিজে দায়িত্ব নেব। আরো জোরে বলুন সুবহান। ওই যুবকটিকে আল্লাহ নবী বললে একবার অন্তর থেকে মুখে উচ্চারণ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল থেকে মেনে নাও আল্লাহকে সেবা করে মা বন্দেগি, मैं मोहम्मद अल्लाह के रसूल हो। ইহুদিরা এক আল্লাহকে মানে, খ্রিস্টানেরাও এক আল্লাহকে মানে, পার্থক্য শুধু এই জায়গায় যারা আমার রাসূলুল্লাহকে মানে না। আল্লাহ কোরআনে তাদের সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে আসমানি কিতাব পানেওয়ালা আহলে কিতাবদের মধ্যে অনেকে রয়েছে রাত্রে আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আমাকে সিজদা দেয়, আমাকে প্রেয়ার করে, আমার জন্য রোজা রাখে। ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে সবাই খারাপ নয়, আল্লাহ পাক কোরআনে তাদের প্রশংসা করেছে। কিন্তু প্রশংসা করতে করতে আল্লাহ বলে হে আমার হাবিবে, যখন আমি দুনিয়ায় আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি নবুয়তের যখন এলান করলে, আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম, আমার বন্ধুকে মেনে নাও। ওই আহলে কিতাব যারা রাত্রিরে আমি আল্লাহ আমার কাছে কেঁদেছে, আমার জন্য নামাজে দাঁড়িয়েছে, আমার জন্য রোজা করেছে, আমার জন্য দান খায়রাত করেছে, তাদের মধ্যে থেকেও যারা আপনাকে মানল না, আমি আল্লাহ তাদের রাতের কান্না, রাতের দাঁড়ানো, তাদের সিজদা, তাদের রুকু, তাদের তেলাওয়াত, তাদের দান সব বরবাদ করে দিয়েছি। কেননা বন্ধু যে আপনার নয়, আমি আল্লাহ তার শুনছেন? শুধু মুসলমান দাবি করলে হবে না, আমি আখেরি নবীর উম্মত। নবীকে কত জায়গায় রেখেছেন এটা হচ্ছে জিজ্ঞেস করা হবে কবরে। তো যাক, আমি যে কথা বলছিলাম, ওই যুবকটাকে রসুল যেই বললেন, যুবকটা কলমা পড়তে শুরু করলেন। না, যুবকটার বাপ বলতে লেগে, বাপের মুখের দিকে তাকাচ্ছে ছেলেটা। তো বাপ বলছে বাবা 7 বছর কাটালি নাকি চিনতে পারছিস না? আমি তো 7 মিনিটের মধ্যে বুঝে গেলাম। এটা আমরা বুঝবো তাই মিনিট আকারে বলছি বাপ, কয়েক মুহূর্তের মধ্যে বুঝে গেলাম।
ইনি হলো তিনি জিনার কথা তওরাত জবুর ইনজিলিতেও আছে। ইনি হলেন আহমদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জলদি করে কলেমা পড়ে নাও। সঙ্গে সঙ্গে কলেমা পড়তে শুরু করলো ছেলেটা। কলেমা পড়া শেষ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবারা ইনার গোসল কাফন ব্যবস্থা করো, আমি নবী এই যুবকের জানাজা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি ইমামতি করব। কত বড় নসিব বলুন তো। আপনারা অনেকে শখ করেন যে আমাদের জানাজায় একটু আল্লাহওয়ালা লোক বা পীরের আওলাদ বা আলেম ওলামারা পড়াবে, কি সব যায় না, যায় না। কারণ আলেমদের মধ্যে যারা একটু আরো বড় আলেম বা আল্লাহওয়ালা লোক, সেটা হলে আপনার বেশি সব যায়। তাহলে বলুন, নবী যার জানাজা পড়াবে তার নসিব কত বড়। হ্যাঁ, কত বড় হবে? গওস পাকের থেকে না খাজা হুজুরের থেকে বড় হবে? কার থেকে বলে? হ্যাঁ, আমার মৌলানা সাহেব ভাইরা বলছে সবার থেকে বড়। তাই চিন্তা করো, নবীকে নবী বলে, নবীকে নবী বলে, নবীকে মেনে নেওয়ার জন্য, নবীর সাথে হাত দিয়ে কলেমা পড়ে আল্লাহকে মেনে নেওয়ার জন্য, নবীকে দেখে কলেমা পড়ার জন্য সাহাবী হয়ে গেছে, যে না সম্মান সমস্ত ওলি আল্লাহদের থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু নবী নবী করলে বেকার হবে এটা ধারণা ভুল। নবী নবী করে যেমন ঈমান এনেছে লাভ, বাকি কাজগুলো করে না, ও ভুল করছে, পাপী, ওকে পরিবর্তন। বেশাক আমাদেরকে নামাজ পড়তে হবে, কেননা নামাজ আল্লাহ নবী জানিয়ে দিলে, আমি রাসূলুল্লাহ, আমার চোখে ঠান্ডা হলো নামাজ। নবীকে মহব্বতকারী ইচ্ছা করে নামাজ কাজা করতে পারে না। আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যখন সিজদা করে তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। কেউ যখন আল্লাহকে সিজদা করে তার কুদরতি কদমটা, তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। এই বিষয় নামাজ আমাদেরকে পড়তে হবে, রোজা আমাদেরকে রাখতে হবে, কেননা রোজা হলো আমাদের শরীরের জন্য আপডেট। একটা বছর ধরে আমি আপনি নানা রকম খাদ্য খেয়েছি, আমাদের শরীরের মধ্যে নানা রকম ভাইরাস যাচ্ছে, আমাদের শরীরের অঙ্গগুলো বিভিন্নভাবে ক্ষয় হতে লেগেছে, নানা রকম ভাইরাস ঢুকে গেছে, নানা রকম পয়জন চলে গেছে। একটি মাসের রোজা সমস্ত রকম ভাইরাসকে মেরে দিয়ে যা কিছু ক্ষয় হয়েছে, ওই ক্ষয়কে সুন্দর করে আপডেট করে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করে আমাকে আগামী 1 বছরের জন্য আল্লাহ পাক সুস্থ একটা শরীর তৈরি করে দেয়। রোজা তো আল্লাহ, রোজা তো রাখতেই হবে, এটা আমার ফায়দা। শুনছেন? কিন্তু ঈমান না থেকে যদি রোজা রাখে, নবী চেনে না রোজা রাখছে, বলবেন তো নবী চেনে না নামাজ পড়ছে, এটা হ্যাঁ কি না বলি। কিন্তু একবারও রসুল্লি আলোচনা হচ্ছে না। এটাই হলো ইসলাম বিদ্বেষীদের একটা নতুন ফন্দি। কেন? রাসূল হলো ঈমান। দুটো হাত থাকে থাক, দুটো পা থাকে থাক, দুটো চোখ থেকে থাক, দুটো কান থেকে থাক, ওগুলোকে ঘাঁটতে যাস না, শুধু জানটাকে বার করে লে। এর শরীরের কোনো দাম থাকবে? দুটো হাত ধরুন নামাজ, দুটো চোখ ধরুন রোজা, মাথাটা ধরুন হজ, ইত্যাদি ইত্যাদি শরীয়তের সবকিছু রয়েছে। আর জানটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এখানে জান না থাকলে শরীরের সবটাই বেকার। ইসলামের নামা রোজা দাড়ি টুপি যাই থাকুক না কেন, মুহাম্মদ রাসূল যদি না থাকে তাহলে সবটাই। তাহলে এই কেনই বা বলবো না? আমরা তো এতদিন শুনে আসছি, ইন্নাল্লাহা, বেশক আল্লাহ, ওয়া মালাইকাতাহু, সাথে ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠায়, সালাম পাঠায়, দরুদ পাঠায়। এটা কি? এটা তো বুঝলাম না। ইমাম বুখারী কিতাবের মধ্যে বলতে লেগেছে, আল্লাহ দরুদ, নবী দরুদ হলো এটা। আল্লাহ পাক আলামে আরখার উপরে, আসমানি জগতে তিনি একটা বিরাট বড় মজলিস তৈরি করেন। ওই মজলিস
মজলিসে আল্লাহ ফেরেশতাদিগকে দাওয়াত দিয়ে থাকে, সমস্ত ফেরেশতারা ওই মজলিসে এসে হাজির হয়ে যায়। আর আমার আল্লাহ পাক কুদরতি ভাবে মিম্বারে এসে ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে আমার নবী পাকের ওই মাহফিলে এসে ওই মিম্বারে এসে ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক আলোচনা করে খিতাব করতে থাকে। আমার আল্লাহ পাকের আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূল। ভাবতে পারছেন? আর আল্লাহ যখন বলবে যে আসো আলোচনা হবে, কোন ফেরেশতা বাদ যাবে মনে হচ্ছে? তাহলে কত বড় মজলিস, বুঝতে পারছেন? এটা আসমান জগতে আল্লাহ করেন এবং ওই মজলিসে খিতাব করেন, বক্তব্য বা আলোচনা কে করেন বলেন? স্বয়ং আল্লাহ। তিনি কি আলোচনা করে, বিষয়বস্তুটা কি বলবেন তো? হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার নবীর শান মর্যাদা মাকামকে আল্লাহ বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ানে ওয়ালা একজনই, যে বড় হয় তিনিই বাড়াতে পারে, ছোট কখনো বড়কে বাড়াতে, জোরে বলুন, একজন হাফেজ নয় আর একজন তিনি পাগড়ি পরিয়ে বলে যে ইনাকে আমি সার্টিফিকেট দিলাম এই হাফেজ সাহেব, এটা গ্যারান্টেড হবে? কেন? সার্টিফিকেট দিতে গেলে আপনাকে ছাত্র থেকে আপনাকে উস্তাদ বড় হাফেজ হতে হবে, তবে আপনি তাকে হাফেজ বানালেন। একজন মুফতি সাহেব, তাকে কেউ সার্টিফিকেট দিচ্ছে অথচ সে মাদ্রাসার চৌকাঠে পা দেয়নি, ওই সার্টিফিকেট গ্যারান্টেড হবে? কেন? ছোট তো এর। তাহলে আল্লাহ নবীর তারিফ প্রশংসা যে যতই করুক কোনদিন বাড়াতে পারবে না। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে অনেকে নবীর তারিফ প্রশংসা নাকি বাড়াবাড়ি করে ফেলে, এটা জিহালাতের লক্ষণ একটা। আমার নবীর শান মর্যাদা মাকাম কি কেউ কখনো বাড়াতে পারে না। একজনই বাড়ান, যিনি আল্লাহ নবীর থেকে বড়, তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামান্য সময় আপনাদের কাছে আলোচনা করলাম, এর মধ্যেই আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম শান মর্তবা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আখিরি জামানা আর পুরো পৃথিবী জুড়ে নানান দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য নানা রকম ভাবে পরিকল্পনা চলছে। কেউ আমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরিয়ে দুনিয়ার লোভ লালসা, গান যাত্রা, ফাঁসাতি, জিনা, ব্যভিচারী, সুদ ঘুষের দিকে টানছে, যাতে করে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যায়, যাতে করে আল্লাহ আমাদের উপর থেকে দয়া রহমতকে উঠিয়ে নেয়। এর জন্য আমরা ধ্বংস হয়ে যাব। ইসলামের দুশমনেরা এই একটা পরিকল্পনা করছে, আবার ইসলামের দুশমনেরা নকল নকল মুসলমান তৈরি করে সেই মুসলমানের দ্বারা অস্ত্র দিয়ে, তাদের হাতে বোম বন্দুক তুলে দিয়ে, তাদের দ্বারা সমাজে ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী দমন করে সন্ত্রাসী কাজ করাতে লেগেছে, অপকর্ম করাতে লেগেছে। ওইগুলোকে মিডিয়াতে হাইলাইট করে ইসলামকে বরদাম করার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। এই রকম ষড়যন্ত্র চলছে। আবার একদল লোক গায়ের জোরে, ক্ষমতার জোরে, রাজ পাওয়ারের জোরে, সেনার জোরে, মিলিটারির জোরে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা গুলোকে মিটিয়ে দিবার চেষ্টা করেছে, ওয়াকফকে দখল করে নেবার চেষ্টা করেছে, ইসলামকে মুছে দিবার চেষ্টা করেছে, কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করে দিবার চেষ্টা করেছে। সব জায়গায় মাইক বাজবে, বক্স বাজবে, সমস্যা নাই। কোরআনের আলোচনা মুসলমান নিজের মহল্লায় নিজের জায়গায় করবে, ওই জায়গাতে হাজারো রকম বাধা সৃষ্টি হচ্ছে না হয়নি? সবার লক্ষ্য একটা, ইসলামকে মিটিয়ে দাও, ইসলামকে বন্ধ করে দাও, মুহাম্মদ রাসূলের আলোচনা, কোরআনের আলোচনা বন্ধ করো। কারণ কি?
ইসলামের আলোতে সমস্ত 2 নম্বর গুলো ধরা পড়ে যাচ্ছে। 2 নম্বরের খদ্দের সব দোকান ছেড়ে দিয়ে ইসলামের দিকে আসছে। তাম পৃথিবী জুড়ে, সে আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, হাত্তাকে আমার দেশ বলুন, সব জায়গাতে মানুষ কাতার দিয়েছে, ইসলামের দিকে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আলো বন্ধ করো, এ বায়ান বন্ধ করো, এ কোরআনের চর্চা, মসজিদের আজান, নামাজ, রোজা, ইসলামিক কালচারকে বন্ধ করো। কেন? এই সত্য মানুষের কাছে বড় গ্রহণযোগ্যের জিনিস হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো আবু বকর সিদ্দিকও পড়েছে, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে, রোজা তো আবু বকর সিদ্দিক রেখেছে, রোজা তো আব্দুল্লাহ ইবনে উবাইও রেখেছে। আল্লাহ নবীর সাথে আবু বকর সিদ্দিক হজ করেছে, আল্লাহ নবীর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। আমার নবী পাকের সাথে জিহাদের ময়দানে সিদ্দিক আকবর গেছে, আমার নবী পাকের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে গেছে। আমার নবী পাকের সাথে এমন করে সিদ্দিক আকবর দ্বীন ইসলামের জন্য আমার নবীর কদমে ধন দৌলত দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, টুপি, মাথায় পাগড়ি টুপি, পাগড়ি টুপি, মুখে দাড়ি, জুব্বা, পিরহান সবই রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও পাগড়ি টুপি, জুব্বা, দাড়ি রয়েছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর জান্নাতি হয়ে গেল। কারণ কি? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, নামাজ তো দুদিকে। নবী ওয়াজ করতেন, ইলম অর্জন দুজনাই করত। আবু বকর সিদ্দিক অবস্থ, আব্দুল্লাহ ইবনে উবাই অবস্থ। হজ তো দুদিকেই রয়েছে, নবীর হাতে তো দুজনাই হাত দিয়েছে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, আর একজন নবী পাক দুনিয়াতে সার্টিফিকেট দিল জান্নাতি। কারণটা কি? সিদ্দিক আকবর জানিয়ে দিল, ওর যা আছে আমার তাই আছে, আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়ার মানুষ, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার দিলে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব টাকার পরও জাহান্নামী, আর ঈমান থাকার জন্য আমি জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে আমি কেন রাসূলের আলোচনা বেশি করি বুঝতে পারছেন তো নাকি? কেন এই সমাজে খারিজি বলে একটা দল বেরিয়েছিল, আবার নতুন করে সেই খারিজিরা বেরিয়েছে। আমার বাংলা তো আবির্ভাব হচ্ছে। আমি এসব কথা বলি, আপনারা কষ্ট নেন নাকি? অনেকে কমেন্ট করে যে আপনি যাবেন, কথা বলবেন, এসব কথা বলার কি দরকার? ইসলামটাকেই তো বুঝলাম না। ইসলাম অন্যায়কে মিটাবার নাম, নাইকে প্রতিষ্ঠিত করার নাম। প্রথমে নাই প্রতিষ্ঠিত নয়, প্রথমে জায়গা পাক করো, তারপরে নামাজ পড়ো। আগে জায়গা পাক, না আগে নামাজ পড়া? তাহলে ইসলামের মতো দামি সম্পদকে রাখবেন কোন জায়গায়? না পাকে, জঙ্গলে। সমাজকে আগে পরিষ্কার করো সমস্ত বুরাই থেকে, তারপরে সেখানে ইসলামের পবিত্র জিনিসের আবাদ করো বা চাষ করো, যে ভাষা আপনি বুঝবেন। কথা বুঝে আসছে? আর মনে রাখবেন, ইসলামে জুলুম করা যেমন পাপ, জুলুম অন্যায়, ইসলামে অন্যায় করা যেমন পাপ, অন্যায়কে দেখে চুপ থাকাটা হলো আরো বড় পাপ। আজ যখন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি এই সরল পীরা নিরীহ নবীর উম্মত গুলোকে নকল ইসলামের দ্বারা, নকল মসজিদ, নকল মাদ্রাসা, কোরআন পড়ছে এক, মানে করছে আর এক, হাদিস বলছে এক, মানে করছে আর এক, বা হাদিস কোরআনের ওই অংশগুলো শোনাচ্ছে যেগুলো ইবাদত ও ফাজাইলের সাথে আছে, আকীদার বিষয়গুলো কেউ শোনাতে চাইছে না। আরে আগে তুমি চাকরি পাও, তারপরে ডিউটি করবে। আকীদা হলো চাকরির সাথে, আর ডিউটি হলো আমলের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতকে বেঈমান বানাবার একটা পরিকল্পনা ইসলামের দুশমনরা করছে। তাহলে সেই জায়গায় আমি যদি চুপ থাকি, অন্যায় করাটা যেমন পাপ,
চুপ থাকাটা অন্যায়, দেখি আরো বড় পাপী তাহলে আমি হব। এতে আমায় কেউ যদি ভুল বুঝে সমালোচনা করে, করতে দেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত কপালে না থাকলে বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু আমাকে হক কথা বলতে হবে না, হবে না? কথা বলে। তাই আপনাদের কাছে যেখানেই যাই বুঝাই যে আখিরি জামানা নবী বলেছেন হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। তার একটা নমুনা আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে অলরেডি ইসলাম শরিয়া যে আইন আমরা মানি, দেশের সংবিধান যে আমাদেরকে রাইট দিয়েছে, এটাকে অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। অলরেডি উত্তরাখণ্ডে চালু করেছে কেন্দ্র বিজেপি শাসিত সরকার, অলরেডি চালু করে দিয়েছে উত্তরাখণ্ডে ইসলামিক ল মেনে আমরা চলতে জোরে বল পারবো না। অলরেডি সেখানে ব্যান করে দেওয়া হয়েছে। কাল আরেকটা রাজ্য হবে, কাল আরেকটা হবে, কাল আরেকটা হবে, কাল আরেকটা হবে, একদিন আমার বাংলাতেও হবে। ঘুমটা কবে আমাদের ভাঙবে আমি তো এখনো বুঝতে পারছি না। যেদিন আপনাকে বলবে মসজিদে আজান ব্যান, কোরআন তেলাওয়াত ব্যান, মসজিদে যাওয়া যাবে না, দেশে বাঁচতে গেলে দেশের যারা ক্ষমতায় রয়েছে তাদের কথা মতো থাকতে হবে, না হয় ছেড়ে দিয়ে চলে যেতে হবে, সেদিন মনে আপনাদের ঘুম ভাঙবে। এবারে বলুন আমরা ছেড়ে দেবো না, আপনারা কি করবেন? সমাজে তো কয়েকটা পাওয়ার আছে। প্রথম পাওয়ার ম্যানি পাওয়ার, ম্যান পাওয়ার। দ্বিতীয় মানি পাওয়ার, তৃতীয় মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার, চতুর্থ রাজ পাওয়ার। একটাও নেই আপনাদের। এ আছে ম্যান পাওয়ার আছে আপনাদের, মাসুল মানি পাওয়ার, অর্থ পাওয়ার আছে, তাও নেই। রাজ পাওয়ার আছে, তাও নেই। ম্যান্ডেট পাওয়ার, অস্ত্র পাওয়ার নাই। তাহলে কি আছে? এর উপরে আরো একটা পাওয়ার আছে, সেইটা আলহামদুলিল্লাহ এখনো আছে আমাদের। বলুন আলহামদুলিল্লাহ, আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এইটাকেও কেড়ে নেবার প্ল্যান চলছে। ওই পাওয়ারটা এখানে থাকে, সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যাও ফেরাউনের কাছে যাও, ওকে যে ন্যায়ের কথা বলো। মুসা নবী আল্লাহকে কি বলেছেন? আল্লাহ আমি আর আমার ভাই ছাড়া তো কেউ নেই। ফেরাউন রাজা, বাদশাহ, তার সৈন্য মন্ত্রী সব রয়েছে, অস্ত্র টস্ত্র সব। তো খোদা আপনি যেতে বলছেন, আমি যাব, তবে আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনার পাওয়ার, রাজ পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অস্ত্র পাওয়ার, সব পাওয়ারের থেকেও পাওয়ার হলো কি? জোরে বলুন। হ্যাঁ, 850 বছর আগে একজন সিনার পাওয়ারওয়ালা লোক দুনিয়ার বুক থেকে আল্লাহর রাহে আখিরাতের দিকে রওনা হয়ে গেছে। 850 বছর আগে তিনার পাওয়ারের চোটে আল্লাহ পাক ওই বাগদাদের জমিনে এত মিসাইল ফেলেছিল, একটাও ফাটেনি। কেন? ওখানে সুলতানে বাগদাদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ হবে, কাজ হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের গলার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে না উঠে যায়। যদি কারো গলার আওয়াজ একটিবার আমার হাবিবের উপরে উঠে যায়, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। নবীকে চিনুন, নবীকে চিনুন, নবীকে চিনুন, নবীকে চিনুন। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, একটা মানুষ 80 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 80 বছর তাহাজ্জুদ পড়েছে, 80 বার হজ করেছে, 80 বছর ধরে এই মানুষটা দান খায়রাত করছে, 800 মাদ্রাসা বানিয়েছে, 800 মসজিদ বানিয়েছে, 800 গরিব মহিলার বিবাহ দিয়েছে, সমাজ সেবার কাজ করেছে। সবাই তাকে বলে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এইরকম মানুষ পাওয়া যায় না, পাওয়া যায় না। এই মানুষটার গলার আওয়াজ যদি একটিবার আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায়, মনে রাখবে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে তার সমস্ত জিন্দেগির
আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। আমি চিনতে দেখুন, 80 বছরের নামাজ এক পাল্লায়, 80 বছরের তাহাজ্জুদ এক পাল্লায়, 80 বার হজ এক পাল্লায়, 800 মাদ্রাসা এক পাল্লায়, 800 মসজিদ এক পাল্লায়, গরিব মেয়েদের বিবাহ দিয়ে এক পাল্লায়, সব কিছু এক পাল্লায় রাখলো। আর একটা বার আমার নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ উঠে গেছে, জিন্দেগির এত কিছু দামি দামি সম্পদ সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার নবীকে কত শানওয়ালা করেছে। কিন্তু আমি আপনাদেরকে জানাই, নবী নবী করে যারা, তাদেরকে আল্লাহ খাস রহমত দ্বারা হিদায়েতের রাস্তা দেখিয়ে দেয়।